আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি সময়ে কিছু গণমাধ্যম বেশ জোর দিয়েই ঢালাওভাবে একটা জিনিস প্রচার করছে, সেটা হলো বাংলাদেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করবে এবং প্রতি কেজি গরুর মাংসের দাম পড়বে মাত্র 120 থেকে 125 টাকা। কিন্তু এই ব্রাজিল থেকে গরু মাংসটা যে বাংলাদেশে আমদানি করা সম্ভব না, এইটা কিন্তু আমি ইতিপূর্বেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কেন সম্ভব না। তবে এই খবরগুলো প্রচার হওয়ার পর বাংলাদেশ সরকার স্পষ্টভাবে একটা তথ্য দিয়েছে যে বাংলাদেশ বাইরের কোনো দেশ থেকে মাংস আমদানি করছে না, বিশেষ করে ব্রাজিল থেকে তো নাই। ব্রাজিল থেকে গরু আমদানি নিয়ে যে খবরগুলো রটানো হয়েছে এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমি যেই কথাগুলো বলছি এগুলোর রেফারেন্সগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমদানি হবে না, এটা কি জন্য হবে না তার কয়েকটা কারণ দেখাইছে। এর মধ্যে একটা তো আমি আপনাদেরকে বলছি ইতিপূর্বে, শিথিল চেইনের সমস্যা, সাপ্লাই চেইনের সমস্যা। আরেকটা যেটা সমস্যা সেটা হলো সংক্রামক যে রোগগুলো আছে, এই রোগগুলো ছড়ানোর সম্ভাবনা আছে এই গরুর মাংস যদি আমদানি করা হয়। ব্রাজিলের যারা ব্যবসায়ী আছে এদের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী তাদের সংরক্ষিত যে পুরনো মাংসগুলো আছে, যেগুলো ডেট ওভার হয়ে গেছে, অলরেডি নষ্ট হয়ে গেছে, সেগুলো কৃত্রিমভাবে রঙের মাধ্যমে মাংসগুলো তাজা দেখানোর জন্য রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে, যা পরবর্তীতে ধরা পড়ে এবং বিভিন্ন দেশ ব্রাজিল থেকে মাংস আমদানি নিষেধাজ্ঞা দেয়। তবে বাংলাদেশে আমদানি করবে না এটার দ্বিতীয় কারণ যেটা দেখাইছে সেটা হলো স্থানীয় উৎপাদন এবং আত্মনির্ভরশীলতা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে যে পরিমাণ গরু উৎপাদন হয় এটা আমাদের বাংলাদেশের জন্য চাহিদা পূরণ করার মতো উৎপাদন হয়। এখন বলতে পারেন যে তাহলে মূল্য এত বেশি কেন? মূল্য বেশি তার কারণটা হলো আমাদের দেশে পশু খাদ্যের দাম বেশি। একই খাদ্য আমাদের বাংলাদেশে যেটা দাম যদি পড়ে 50 টাকা, পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোতে সেটা পড়ে 30 টাকা 35 টাকা। প্রতি কেজি দানাদার খাদ্যে যদি 15 টাকা 20 টাকার মতো বেশি খরচ হয়, মোটা তাজাকরণ করার যে গরুটা এইটার পিছনে যে খরচটা এটাও তো উঠে আসতে হয়। আর আরেকটা যেটা কারণ, বিভিন্ন সিন্ডিকেটের কারণে দেখা যায় যে মাংসের বাজারটা অনেক বেশি হয়ে যায়। এখন অনেকেই হয়তো ভাবছিলেন যে ব্রাজিলের মাংসটা যদি আসতো তাহলে হয়তো সাধারণ মানুষের একটু সুবিধা হতো, তারপরেও হতো না। তার কারণ কি জানেন? ব্রাজিল থেকে যা আসবে এটাও তো একটা সিন্ডিকেটের মাধ্যমে আসবে। আমাদের দেশীয় গরুর মাংসের ক্ষেত্রে যে সিন্ডিকেটটা তার চেয়েও বড় সিন্ডিকেট হবে হলো যদি ব্রাজিল থেকে গরুর মাংস আনে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেই। আমাকে তো অনেকেই অনেক কিছু বলছিলেন কমেন্টে, আমি শুধু বলছিলাম আপনাদেরকে সব কিছুর উত্তর দেওয়ার সময়।